নমস্কার দর্শক। 12 মাসি আম গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পাওয়ার পদ্ধতি কি? 12 মাসি আম গাছে ফলন হয় না কেন বা অধিক পরিমাণে মুকুল আসে না কেন? 12 মাসি থাই ভ্যারাইটি যে গাছগুলো রয়েছে সে সমস্ত গাছে মুকুল আসবে কবে? আজকের এই ছোট্ট ভিডিও থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। চলুন দেখে নেই এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো। দর্শক, 12 মাসি আম গাছ থেকে যদি আপনি মুকুল নিয়ে আসতে চান, আপনাকে কিন্তু গাছ ছাঁটাই করতে হবে। কারণ গাছ যদি ছাঁটাই না করেন, নতুন করে যে কুশি বা শাখা বেরোনো সেটি কিন্তু বেরোবে না। আর নতুন শাখা না বেরোলে গাছের চট করে মুকুলও আসবে না। আমার এই গাছটি হচ্ছে থাই ভ্যারাইটির একটি গাছ। দেখুন, আমি গাছটি ছাঁটাই করেছি। এই যে এখান থেকে কেটেছি, আম হয়েছিল, এখান থেকে কেটেছি। তারপর যেমন 2-3টি শাখা বেরিয়েছে এবং এই শাখার পাতাগুলো অনেকটা পরিণত হয়ে গিয়েছে। এই যে এখান থেকে কেটেছি, কাটার ফলে দেখুন কতগুলো শাখা বেরিয়েছে, এগুলো পরিণত হবে। ঠিক তার পাশে এইভাবে সমস্ত গাছ কিন্তু আমি ছাঁটাই করেছি, মানে ডগাগুলো। এই যে এখানে আম গাছের প্রবণতা হচ্ছে শাখা বা তার যে কুশিগুলো যখন পরিণত হবে, 4 থেকে 5 মাস বয়স হবে, তখন কিন্তু তার মাথায় ফুল থাকবে বা মুকুল থাকবে। তাই যাদের 12 মাসি আম গাছে এখনো মুকুল আসেনি, তারা প্রতিটি শাখার মাথাগুলো একটু একটু কেটে দেবেন, নতুন শাখা বেরোবে এবং সেই সমস্ত শাখা পরিণত হলে অবশ্যই মুকুল নিয়ে আসবে। আপনারা সেই শাখাগুলোই কাটবেন যে সমস্ত শাখাতে নতুন করে কুশি বেরোয়নি। আর যদি কুশি থাকে, হয়তো 3 মাস আগে বেরিয়েছিল, সে সমস্ত কিন্তু কাটবেন না, সে সমস্ত থেকেও কিন্তু মুকুল আসবে। যাই হোক, নতুন কুশি বেরোনোর জন্য আমরা শাখার সামান্য একটু প্রুনিং করে দিব। 2 নম্বরে হচ্ছে আমাদের খাবার দিতে হবে, কারণ খাবার ছাড়া তো গাছ ফুল নিয়ে আসবে না। যে সমস্ত খাবার আমাদের আম গাছে প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসবে, তার মধ্যে একটি হচ্ছে পটাশিয়াম, সেকেন্ড হচ্ছে ফসফরাস, থার্ড হচ্ছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং বোরন জাতীয় খাবার। যে গাছে এখনো মুকুল আসেনি সেই গাছে কিন্তু আমরা তরল খাবার দিতে পারি। দর্শক, তরল খাবারটা ইনস্ট্যান্ট গাছের কাজ করে। আজকে যদি আপনি খাবার দেন, 2 দিন পর থেকে কিন্তু গাছের উপযোগী হতে শুরু করবে। তাহলে তরল খাবার যদি আপনারা তৈরি করেন, কি কি ব্যবহার করবেন? সেখানে আপনারা সামান্য এনপিকে রাখবেন, 005234 5 গ্রাম। সর্ষের খোল নিয়ে নেবেন 10 গ্রাম। আর পেঁয়াজের খোসা নিয়ে নেবেন ওই আধা মুঠি থেকে একটু কম। কলার খোসা নিয়ে নেবেন 4 থেকে 5টি। আর ডিমের খোসা বয়েল করা জল নিয়ে নেবেন 1 মগ। মোটামুটি এই উপাদানগুলো, অর্গানিক উপাদানগুলো 5-7 দিন পচিয়ে রাসায়নিক উপাদানগুলো সঙ্গে সঙ্গে মিশিয়ে খুব পাতলা করে মাটিতে দিয়ে দিন। আজকে একবার দিন, 10 দিন পর আরেকবার দিন, 10 দিন পর আরেকবার দিন। এইভাবে 2 থেকে 3 বার ব্যবহার করুন। দেখবেন যে কুশিগুলো বেরোবে তারা কিন্তু খুব দ্রুত হৃষ্টপুষ্ট হবে এবং খুব সহজেই কিন্তু মুকুল নিয়ে আসবে। আমার এই গাছটি এমন একটি গাছ যে সিজনে এই গাছে কিন্তু কোনো দিন ফুল আসেনি, এইবারও আসেনি। দেখুন সমস্ত গাছ ফাঁকা, অথচ 1 মাস আগেই এই গাছ থেকে আমি আম খেয়েছি। তো সেই হিসেবেই কিন্তু আমি প্রুনিংটি করেছি। প্রুনিং করার পর এই দেখুন এই শাখাগুলো কিন্তু পরিণত হয়ে গিয়েছে। তো গেল বছরও এই গাছে ফুল এসেছিল এপ্রিলের লাস্ট মে মাসের দিকে, মানে গ্রীষ্ম যখন পুরোপুরিভাবে শুরু হয়ে গিয়েছে সেই তখন। তো এইবারও একই সিমটমস, যে এইবারও কিন্তু এই এপ্রিলের লাস্ট এবং মে মাস থেকে কিন্তু ফুল আসা শুরু করবে। আর 12 মাসি গাছে যেহেতু বছরে 2 থেকে 3 বার ফুল আসে, মোটামুটি 2-3 বারই ফল হয়। আর মাঝে মধ্যে আসে সেগুলো ঝরে যায়, 3 বার ধরুন। তো তাই আমাদের প্রতিটি প্রুনিং সঠিক রাখতে হবে আর খাবারগুলো নিয়মিত ব্যবহার করে যেতে হবে। গাছে দ্রুত মুকুল নিয়ে আসার জন্য এবং সেই মুকুল থেকে ফল পাওয়ার জন্য আমরা 2টো উপাদান কিন্তু আরও মাটিতে ব্যবহার করব। এর মধ্যে একটি হচ্ছে এপসম সল্ট। 1 লিটার জলে মাত্র 1 চামচ এপসম সল্ট গুলে
টবের মাটিতে এখন যদি আমরা ব্যবহার করি, 1 মাস পর আরেকবার ব্যবহার করি, 2 বার ব্যবহার করলে আমাদের গাছগুলি সুস্থ এবং সবুজ এবং সতেজ থাকবে। বহু ক্ষেত্রে পাতা ফ্যাকাশে হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, পাতাতে ক্লোরোসিসের সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু গাছ তৎক্ষণাৎ মুকুল নিয়ে আসে না। আপনার যদি এপসম সল্ট অল্প একটু মাটিতে দিয়ে দিতে পারেন, সেই সমস্যা আসবে না, গাছ কিন্তু সবুজ হয়ে আসবে। বা যদি মাটিতে নাও ব্যবহার করেন, 1 লিটার জলে 3 গ্রাম এপসম সল্ট গুলে 15 দিনের ব্যবধানে 2 বার যদি গাছে স্প্রে করে দেন, তবু কিন্তু কাজ হয়ে যাবে। আমাদের গাছগুলো সতেজ এবং সবুজ থাকবে, আর তখন দেখবেন মুকুল নিয়ে আসবে। আর সেকেন্ড হচ্ছে শিকড়ের চিকিৎসা। শিকড়ের চিকিৎসার জন্য আমরা হয়তো গাছটি রিপোর্ট করতে পারি। যদি রিপোর্ট নাও করি, সাইডের মাটি একটু খুঁচিয়ে তুলে সেখানে হয়তো হাড়গুঁড়ো টাড়গুঁড়ো একটু দিয়ে দিতে পারি, এবং হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 2 গ্রাম গুলে টবের মাটিতে দিয়ে দিতে পারি। আমরা যদি 15 দিনের বা 20 দিনের ব্যবধানে 2 বার হিউমিক অ্যাসিড দিয়ে দিই, আমাদের গাছের কিন্তু শিকড়ে কোনো সমস্যা আসবে না। আর আম গাছে মুকুল আসে না সব থেকে বেশি শিকড়ের সমস্যার জন্য। শিকড়ে যদি কোনো সমস্যা না থাকে, গাছ যদি প্রপার পটাশিয়াম ফসফরাসযুক্ত খাবারগুলো পেয়ে যায়, আর কিছু জৈব খাবার যদি ব্যবহার করতে পারি, সেখানে কিন্তু অলরেডি জিঙ্ক রয়েছে, যেমন কলার খোসা, জিঙ্ক রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, বোরন রয়েছে। তো সে সমস্ত অর্গানিক খাবার যদি অল্প অল্প দিয়ে দিতে পারি, 12 মাসি গাছের কিন্তু অতটা যত্ন আর লাগে না। এই যত্ন করে আমি সারা বছর গাছ থেকে আম পাই। আর এই যত্ন যদি আপনারা এখন থেকে শুরু করেন, এই এপ্রিলের লাস্ট মের ফার্স্ট থেকে কিন্তু প্রতিটি 12 মাসে আম গাছে আবার মুকুল আসবে। প্রখর গ্রীষ্ম কিন্তু আপনি আম গাছে আম দেখতে পাবেন। এখন যেহেতু গ্রীষ্মকাল শুরু হয়ে গিয়েছে, মাঝে মধ্যে গাছে ঠান্ডা জল স্প্রে করতে হবে। টবের মাটিতেও হালকা মশার ভাব মেনটেন্স করতে হবে। কারণ এখন যদি আমরা ঠান্ডা জল স্প্রে না করি বা মাটিতে সঠিক পরিমাণে জলের ব্যবহার না করি, পাতা পুড়ে যাবে। এই যেমন পাতাটি পুড়ে গিয়েছে, দেখছি একদিনের তাপেই পাতা পুড়ে গিয়েছে। তো পাতা পুড়ে গেলে কিন্তু চট করে মুকুল আসবে না বা ফল হবে না। তাই 12 মাসের গাছের যত্ন শুধু এইভাবে করুন, যেটুকু বলার চেষ্টা করলাম এইটুকু মানুন। তারপরও যদি মুকুল না আসে, আপনি একটি ভালো পিজিআর স্প্রে করে দিন। যেমন এই যার পাতাগুলো পরিণত হয়ে গিয়েছে, এখন আমি পিজিআর স্প্রে করতে পারবেন। যাদের পাতা পরিণত হয়নি, তারা পাতা কিছুটা পরিণত হলে মিরাকুলান 1 লিটার জলে 1.5 ml গুলে 15 দিনের ব্যবধানে 2 বার বা 3 বার স্প্রে করে দিন। আপনার কাছে মুকুল আসবেই, ভালো পরিমাণে ফলন হবেই। তো ধন্যবাদ দর্শক, 12 মাসি গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য এবং দ্রুত মুকুল নিয়ে আসার জন্য এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই। এইটুকু যত্নে আমি গাছ ভরে আম পাই। আশা রাখছি বিভিন্ন ভিডিওতে সেসব দেখেছেন। আর এই বছরও প্রচুর পরিমাণে মুকুল আসবে এবং প্রচুর পরিমাণেই আম হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।